চুরি করেও শেষ রক্ষা হলো না। চুরি করে একদিন তাকে ধরা পড়তেই হবে। কথাই আছে চোরের 7 দিন তো গৃহস্থের একদিন। আজ যে চোরের খবর দেব, এই চোর কোনো গল্প উপন্যাসের ছিচকে চোর নয়, এ হলো মোটর বাইক চোর। তবে চুরি করে মোটর বাইকের ভোল পাল্টে দিয়েও হজম করতে পারলো না বেশি দিন। জানা যায় নদিয়ার তাহিরপুর থানার রাধাকান্তপুরের অনুপম বাছার গত 16 এপ্রিল বানপুরে তার এক আত্মীয়ের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে বলে আনুমানিক দুপুর 12টার সময় নদিয়ার আড়ংঘাটা রেল স্টেশন সংলগ্ন গ্যারেজে তার ইয়ামা R15 মোটর বাইকটি রেখে তিনি ট্রেন ধরতে চলে যান। তারপরে তিনি 2 ঘন্টা বাদে ফিরে এসে দেখেন তার প্রিয় মোটর বাইকটি আর নেই। সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ তার পরিবার থেকে তাকে খুব কষ্ট করে এই বাইকটা কিনে দিয়েছিল। এরপরেই তিনি আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে এসে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়েই তদন্তে নামে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। প্রায় 1 মাস পরে হঠাৎ করেই অনুপম বাজারের পরিচিত কয়েকজন দেখতে পায় অনুপমের ওই বাইকটি মডিফাই করে আড়ংঘাটা বাজারে চালিয়ে বেড়াচ্ছে এক যুবক। এই দৃশ্য দেখে তারা সাথে সাথে অনুপমকে পুরো বিষয়টি জানালে অনুপম আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে পুরো ঘটনাটি জানায়। এরপরেই তারা দ্রুত তদন্তে নেমে আড়ংঘাটার খোসালপুর এলাকা থেকে বাইকটি উদ্ধার করে এবং চোরটিকে আটক করে নিয়ে আসে আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে। আর গতকাল আদালতের নির্দেশে ধানতলা থানায় মোটর বাইকের মালিক অনুপম বাছারের হাতে তার মোটর বাইকটি তুলে দেওয়া হয় ধানতলা থানার পক্ষ থেকে। নিজের প্রিয় মোটর বাইকটি হাতে পেয়ে তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ধানতলা থানা এবং আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশকে। কিভাবে চুরি হয়েছিল গাড়িটা? আমি ওই আড়ংঘাটা স্টেশনের কাছে একটা গ্যারেজের সামনে রেখে, রাস্তার উপরে আর কি, ওখানে রেখে আত্মীয় বাড়ি গেছিলাম নেমন্তন্ন খেতে। তো খেয়ে আসি, প্রায় 2 ঘন্টা বাদে আসি, এসে দেখি গাড়ি নেই ওখানে। তারপরে গিয়ে ওই যে গ্যারেজ মালিককে বললাম, গ্যারেজ মালিক বললো আমি তো ঘুমাচ্ছিলাম, যখন জেগে যায় তাকে বলে রেখে যায়নি, ওই জন্য তাকে কিছু বলা যায়নি। তারপরে আড়ংঘাটা ফাঁড়িতে যেয়ে অভিযোগ করি, লিখিত অভিযোগ জমা করি। তারপরে সে গাড়ি আর পাওয়া যায় না। প্রায় 1 মাস বাদে ওই গাড়িটাই মডিফাই করে আড়ংঘাটার মধ্যে চালাচ্ছিল একটা ছেলে, আড়ংঘাটার একটা ছেলে। কোথায় বাড়ি তার? আড়ংঘাটা খোসালপুরে বাড়ি। এটা জানে, ছেলেটার নাম সম্ভবত ভোলা মনে হয়। তারপরে সেই গাড়িটা পাওয়া যায়, দেখি আমি, দেখার পরে ফাঁড়িতে জানাই যে গাড়িটা আমারই গাড়ি, ও চালাচ্ছে, আমি অনেকদিন ধরে ফলো করেছি। জানালে তারপরে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির থেকে গিয়ে গাড়িটা আমাকে উদ্ধার করে নিয়ে দেয়। গ্যারেজটা কোন গ্যারেজটা? গ্যারেজটা হচ্ছে চিত্তসাধুর গ্যারেজ সম্ভবত। আচ্ছা, স্টেশনের পেছনে? স্টেশনের পেছনে। তখন কটা বাজে মোটামুটি আন্দাজ? তখন আমি 2:20 না 2:25-এ ট্রেন ধরে গেছিলাম। আর চুরি হয়েছে কবে? চুরি হয়েছে 16 এপ্রিল। আর মোটামুটি তোমার পেয়েছে কবে গাড়িটা? পেয়েছি ওই মে মাসের 12 তারিখ না 13 তারিখে। আচ্ছা আচ্ছা, ফাঁড়িতে খবর দেয় নাকি? ফাঁড়িতে খবর আমিই দিই, ওই গাড়িটা দেখেছিলাম, দেখার পরে ফাঁড়িতে খবর দিই যে স্যার এই গাড়িটা আমার। আড়ংঘাটার মধ্যে দিয়ে যাচ্ছিল, আমি একদিন যাচ্ছিলাম, এবার ওই ট্রেন ধরেই যাচ্ছিলাম, তখন ওই রাস্তাতে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম, দেখছি ওখানে যাচ্ছে গাড়িটা। তখন দেখে আমার সন্দেহ হলো, গাড়ির কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো মডিফাই করতে পারিনি, সেগুলো আমার চোখে বাঁধার পরে আমি মানে মোটামুটি কনফার্ম হই, আর ছেলেটাকেও হালকা চিনতে পারি। এবার ছেলেটাকে যে চেনে তার সোর্সে তার সঙ্গে যোগাযোগ করি, দিয়ে তারপরে সে গাড়িটা ভালো করে একটু দেখি, দেখার পরে পুলিশ ফাঁড়িতে বলি ওটা আমারই গাড়ি, কনফার্ম হবে। তারপরে গাড়িটা উদ্ধার করে মিলিয়ে দেখা হয় যে না, হ্যাঁ আমার গাড়ি। গাড়িটা পেয়ে খুব ভালো লাগছে। তোমার নাম? আমার নাম অনুপম বাছার, রাধাকান্তপুর থানা, তাহিরপুর, নদিয়া। ব্যুরো রিপোর্ট, আড়ং নিউজ, নদিয়া।